ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি, মার্চ ফর গাজায় জনস্রোত। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার হাসিনার সন্ধান চেয়ে চিঠি। এবং প্রচণ্ড দাবদাহ অনাবৃষ্টিতে ফেনীতে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে পাহাড়ে পাহাড়ে বর্ষবরণের রং, বৈশাখীতে বর্ণিল আয়োজন। গাজায় চলমান গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে মার্চ ফর গাজা শিরোনামে প্রতিবাদ কর্মসূচি থেকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে। এর আগে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় গণজমায়েত। এতে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিএনপি, জামায়াত সহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারাও যোগ দেন কর্মসূচিতে। এতে সভাপতিত্ব করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। এর আগে মিছিলে মিছিলে জনস্রোত নামে সোহরাওয়ার্দী উদ্যানে। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশও। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রতিবাদী কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের জন্য সাহায্য কামনার পাশাপাশি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা। এ কারণে আজকের জন্য বেশ কিছু কারখানায় ছুটিও ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন শ্রমিকরা। ঢাকার ধামরায়ে মার্চ টু গাজা শিরোনামে মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ মিছিলে শতাধিক এলাকাবাসী যোগ দেন। এ সময় বিশ্বজুড়ে ইসরায়েল ও তাদের দোসরদের আধিপত্য রোধ এবং তাদের অর্থের উৎস ধ্বংসের আহ্বান জানান বিক্ষোভকারীরা। মানিকগঞ্জের শিবালয়ে ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানিয়ে মার্চ টু গাজা কর্মসূচিতে অংশ নেন তৌহিদি জনতা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ঢাকা আরিচা মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। গাজায় গণহত্যার প্রতিবাদে পাবনায় জমিয়তে আহলে হাদিসের বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল 11টায় শহরের আতাইকুলা রোডের কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। হিলিতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে সরকারি কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াতেও হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন বিক্ষোভকারীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিস্টদের অনুসারীরা, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
দুপুরে সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপে দুষ্কৃতিকারীদের সতর্ক করে উপদেষ্টা আরও বলেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। এবার সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর সমন্বয়ে বাংলা বর্ষবরণে বিশাল আয়োজন হচ্ছে, যাতে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। তারা চায় না আমরা যে উৎসবমুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায়। এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে। ধর্ষণের পাশাপাশি বলাৎকার ও যৌতুক বন্ধে কাজীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে বিবাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এ সময় রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে কঠিন হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বাল্যবিবাহ নিরোধে কনের স্থায়ী ঠিকানার কাজী দিয়ে বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন সহ বেশ কয়েকটি বিষয়ে নিজেদের প্রস্তাবনা জানাতে এই সভার আয়োজন করে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম। আগে ছিল দর্শন, আমি আমার প্রস্তাবে বলাৎকার যোগ করে দিয়েছি। কোন মেয়েকে জোর করে ধরে যদি কেউ জানা করে, তার মৃত্যুদণ্ড। ছেলেকে যদি জোর করে ধরে বদমাশি করে, মৃত্যুদণ্ড। আমরা যৌতুককে নিরুৎসাহিত করব। যৌতুকের কারণে বহু মেয়ের বিয়ে হচ্ছে না। এটা আমাদের জন্য সামাজিক অভিশাপ। এটা থেকে আমরা জাতি এবং সমাজকে মুক্তি দিতে চাই। এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেল শেখ হাসিনার সন্ধান চেয়ে চিঠি। টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। দানবাক্স থেকে পাওয়া একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে লেখা, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়। অপর একটি চিরকুটে লেখা, ডক্টর ইউনূস স্যারকে আরও 5 বছর চাই সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও। এমনই আরও অনেক চিঠিতে সাধারণ মানুষের তাদের মনের ভাব প্রকাশ করেছেন। প্রতিবারই দানবাক্স খুলে টাকা গণনার সময় মেলে অজ্ঞাত পরিচয়ের বহু চিঠি চিরকুট। এর আগে সকালে দানবাক্স জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় শুরু হয় কার্যক্রম। এদিকে 11টি দানবাক্স থেকে পাওয়া 28 বস্তা টাকার গণনা চলছে। গেল বছরের 30 নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দানবাক্সগুলো। রমজান ও ঈদের কারণে এবার দানবাক্সগুলো দেরিতে খোলা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাস চাপায় নয়ন ইসলাম ও রনি ইসলাম নামে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। হতাহতরা কুষ্টিয়া শহরের কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই ট্রাক বাসে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কের কুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশুগঞ্জের চরচারতলা গ্রামের আকাশ ও কুমিল্লার মুরাদনগরের আমির হোসেন। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে আসা সিয়াম পরিবহনের সাথে কয়লাবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা আমির হোসেন নিহত হন এবং আহত ট্রাক চালক আকাশ ঢাকায় নেয়ায় মারা যান। সরকার দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে সিদ্ধান্ত নিতে হতে পারে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন মন্তব্য করেন। সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশের 37 মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন 8টি ও নীলফামারী সহ নবীন 6টি মেডিকেল কলেজ ভিন্ন ভিন্ন সমস্যায় ভারাক্রান্ত। তবে এর মধ্যে নীলফামারী মেডিকেল কলেজটির অবস্থা অনেক ভালো। এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমরা কখনোই কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চাই না, কিন্তু মেডিকেল কলেজের উপযুক্ত শিক্ষার মান বজায় রাখতে হবে। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয়, তাহলে তো অন্য আদারওয়াইজ চিন্তা করতেই হবে। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে ফেনীর বেশ কটি উপজেলায় দেখা দিয়েছে পানি সংকট। নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধুধু মরুভূমি।
চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এই গ্রামের ৩৫টি গভীর নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। শুধু এই গ্রাম নয়, এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না পানি। একই চিত্র পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন বাড়িগুলোতে। পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। পুকুর অথবা ডোবার পানি ব্যবহার করে ডায়রিয়া সহ পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। আমাদের সমস্যা পানি নাই, মানুষের বাড়িতে জন লাগে পানি লাই। 3 বছরের ভিতরে গত 2 বছর মোটামুটি আমরা পানি পাইছি, কোনো রকম করে চলা গেছে। এই বছরে টোটালি পানি বন্ধ হয়ে গেছে, পুকুরটা পর্যন্ত শুকিয়ে গেছে। প্রত্যেকটা টিউবওয়েলে এই পানির সংকটটা আমাদের জিএমআর ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে এই সমস্যাটা আছে। দাগনভূঞা উপজেলার নলকূপের পানিতে লবণাক্ততার জন্য পান করা যাচ্ছে না। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছেন কৃষকরা। পানির সংকটের কারণে ধানের এই যে থোঁ আসছে, এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। মোটর আছে, মোটর দিয়ে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার ফল উঠতেছে না। এমনকি আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা পানি মানুষ পাইতেছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অনাবৃষ্টি আর তাপদাহে ভূগর্ভে পানির স্তর নেমে গেছে। আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, ওই মুহূর্তে কিছুটা পানি পাওয়া যাচ্ছে, হয়তো তারা খাবার পানিটা পাচ্ছে, বা তাদের গৃহস্থলী বা অন্যান্য কাজের পানিটা এই মুহূর্তে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে সবাইকে। এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না, এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি, সব জায়গায় একটু কষ্ট হচ্ছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দাদের মধ্যে আছে 2 লাখ নলকূপ, কিন্তু এখন প্রায় 1.5 লাখ নলকূপে মিলছে না পানি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাবনার বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে পেঁয়াজের আবাদ। এখন জমি থেকে তোলা হচ্ছে পেঁয়াজ। এদিকে আবাদ দেরিতে শুরু হয়, খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা পাবনা। এবারও বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে আবাদ। প্রত্যেকটি উপজেলায় পেঁয়াজ আবাদ হলেও সবচেয়ে বেশি উৎপাদন হয় সুজানগরে। কৃষকদের দাবি, এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় ফলন হয়েছে কিছুটা কম। যদি ক্ষেতের ন্যায্য মূল্য না পাই, তাহলে সার আমরা এত বেশি দাম দিয়ে কিনি, লস খাচ্ছি। পেঁয়াজ চাষি যদি তারা বড় অঙ্কের মোটা ধরা খেয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মানে সব দিক দিয়ে একটা বড় অঙ্কের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গেলবার কৃষক ভালোই পাইছিল, লাভবান হয়েছিল, এখনো এই বাজারেও লাভবান হচ্ছে না। সারের দাম বেশি এবং চাষের দাম বেশি, লিভারের দাম বেশি। পাবনায় মুড়ি কাটা ও হালি পেঁয়াজের আবাদ অসময়ের বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া, বীজ, সার ও শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় হতাশা প্রকাশ করেন কৃষকরা। আমাদের লেবারের দাম বেশি, সারের দাম বেশি। আমাদের 2200 টাকা বাজার হলে কি আমার পড়তা হয়। কৃষি বিভাগ জানায়, গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে এবার। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। উৎপাদন ভালো, কিন্তু সকলেই অবগত আছেন যে উৎপাদন বেশি হইলে বাজার দর অনেকটাই সহনীয় পর্যায়ে আসে। আমাদের বাজার দর বর্তমানে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। এতে ক্রেতা সাধারণ খুশি, কিন্তু কৃষক পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা এটা তদারকিতে রেখেছি যেন কৃষক পর্যায়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চলতি বছর 53,150 হেক্টর জমিতে 7,82,532 মেট্রিক টন পেঁয়াজ আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, সার বীজের দাম নিয়ন্ত্রণ করলে সাধারণ ক্রেতারা সাধ্যের মধ্যে পেঁয়াজ কিনতে পারবেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। অবৈধভাবে ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ মহেশপুরের যুবক ওয়াসিমের মৃতদেহ 5 দিন পর সীমান্তবর্তী নদী থেকে উদ্ধার হয়েছে। স্বজনরা জানান, গত সপ্তাহে শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলী সহ আরও 3 জন অবৈধভাবে ভারতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সামনে পড়লে বাকিরা পালাতে পারলেও ওয়াসিম পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। পরে গতকাল শুক্রবার মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর ভারত অংশে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি, ওই মৃতদেহই ওয়াসিমের। তবে লাশের পরিচয় শনাক্ত না হয় তারা এখনও পুরোপুরি নিশ্চিত হননি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি বিজিবির কর্মকর্তারা।
গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়ে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শহরের বিজয়স্তম্ভ চত্বরে 3 দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী কুদ্দুস আলম, আবুল হোসেন মৃধা এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক মোস্তফা সবুজ। এর আগে চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়ে শতাধিক আলোকচিত্র নিয়ে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। শেষ হবে 14 এপ্রিল। শেষ করছি বর্ণিল বৈশাখী আয়োজনের খবর জানিয়ে। নতুনকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে পাহাড়ে পাহাড়ে শুরু হয়েছে প্রধান সামাজিক উৎসব বৈশাখী। নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব উদযাপিত হয়। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় এই বর্ণিল আয়োজন। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, তনচঙ্গারা বিশু, অহমিয়ারা বিহু এবং ত্রিপুরা বৈশু নামে এই উৎসব পালন করেন। সমতলের মানুষের কাছে এই উৎসব বৈশাখী নামে পরিচিত। বৈশাখীর আনন্দে মেতেছে পাহাড়ের মানুষ। প্রথম দিনে রাঙামাটির রাজবন বিহার পূর্বঘাটে চাকমা সম্প্রদায় সহ কয়েকটি গোষ্ঠী নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। এছাড়াও বৃদ্ধ স্নান, বস্ত্রদান, নাচ, গান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। আমরা প্রার্থনা করব আমাদের সবার জানতে মঙ্গল করে, যেন আমরাও সুখে থাকতে পারি, অন্যরা সুখে থাকতে পারে, এই কামনা করে আমরা ফুল ভাসাই। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আসছি। সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, বেদনা, যাবতীয় অন্তরায়, উপদ্রব এগুলা ধুয়ে মুছে যাক, আমরা এটাই বিসর্জন দিলাম ফুলের মাধ্যমে। সোনার বাংলার গর্ব আমরা বাংলাদেশ, এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী সমাধান হবে। শাসন, শোষণ, ঔপনিবেশিক শাসন এটা বন্ধ করে আগামী দিনের নতুন ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবার মঙ্গল কামনায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তনচঙ্গারা। তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করে নেয়। পাশাপাশি গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে হয় প্রার্থনা। ফুলবাজার থেকে আসছি এখানে গঙ্গা নদীর মধ্যে, আর আজকে আমাদের কিশোর উপলক্ষে কিছু আইটেম, পাশন্তন আর বিভিন্ন ধরনের আইটেম বানানো। পূর্বের যে বছরের দুঃখ, গ্লানি, কষ্ট ছিল সবগুলো যেন এই মা, এই গঙ্গা মা সেই নদীর মাধ্যমে সেই দুঃখগুলোকে আমরা ভাসিয়ে দিতে পারি। খাগড়াছড়িতেও লেগেছে বৈশাখী উৎসবের রং। নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করেছে চাকমা সম্প্রদায়। তবে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে খবং পরিয়া চেঙ্গি নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানোর কথা থাকলেও তা হয়নি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি, মার্চ ফর গাজায় জনস্রোত। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার হাসিনার সন্ধান চেয়ে চিঠি। এবং প্রচণ্ড দাবদাহ অনাবৃষ্টিতে ফেনীতে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।